আমেরিকার সঙ্গে যে চুক্তিটা সই করে এসেছেন তারা ওখানে এই ব্যাপারগুলি আছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চীনের বদলে আমাদেরকে আমেরিকা বা তাদের অনুমোদিত জায়গা থেকে সংগ্রহ করতে হবে। ফলে আমরা চাইলেও কিন্তু এটা চীনের থেকে কিনতে পারবো বলে ভবিষ্যতে এটা কিন্তু নিশ্চিত না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিমান কেনার গ্রাউন্ড তৈরি করার চেয়ে তো বিমান কেনার পয়সা তো লাগবে। এই পয়সা করতে পারবে বাংলাদেশ। আমেরিকান বিমানের যে দাম সেই দামের বিমান কেনার পয়সা নাই। ২-৩ বার বেচা লাগে। বাংলাদেশের যে বেসামরিক বিমান চলাচল যারা করেন বিমান, সেই বিমানের যে আমরা এয়ারক্রাফট কিনেছি সেটার পয়সাই তো ঠিক মতো দিতে পারে না। সময় মতো পরিশোধ করতে পারে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে হতাহতের ঘটনা ঘটেছে, সেটি থেকে সেনাবাহিনীর গুডউইল পুনরুদ্ধারের জন্য না, গুডউইল পুনর আনা এইটা একদম ভুল ধারণা। এই ধরনের দুর্ঘটনা ঘটলে একটা ডাইভারশন তৈরি হয়েছে। কিন্তু এর মানে এই না যে এখান থেকে উদ্ধার করার জন্য এটা করা হয়েছে। আমি মনে করি যে ওখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আরো অনেক বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু করা সম্ভব ছিল। এইভাবে এই বুদ্ধি যদি কেউ খাটিয়ে থাকে তাহলে বুঝতে হবে তারা নির্বোধ। এটা সম্ভব না। এটা হয় না। এটা এইভাবে চিন্তা করা উচিত না। এটা দুর্ঘটনাই। এটা একেবারেই একটা দুর্ঘটনা। এবং এটা প্রমাণিত হবে সামনে এবং দুর্ঘটনার কারণও নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। এইটাকে আগে থেকেই যারা এগুলো বলতে থাকেন তারা আসলে আমি মনে করি যে তারা যারা গুজব ছড়ান তাদের চেয়ে একটু উন্নত আরকি। তারা একটু ষড়যন্ত্র থিওরি বলেন আর গুজবওয়ালারা সরাসরি গুজব বলে।